মাছ যদি পুরাতন হয়ে যায়, অনেক সময় হয় না যে মাছ ফ্রিজে রাখলাম 15-20 দিনের পুরাতন মাছ কিভাবে আমরা ফ্রেশ হয় না যে 15-20 দিনের ফ্রিজে ছিল মাছটা, কিন্তু আজকে আপনি রান্না করবেন ফ্রিজের মাছ, ফ্রেশ ভাবটা কিভাবে থাকবে। আজকে এমন একটা টিপস দিব নতুন রাঁধুনি কিংবা পুরাতন রাঁধুনি যারা নাকি দীর্ঘদিনের মাছটা ফ্রিজে রেখেছেন, মাছ মাংস ফ্রিজে রাখার পরে আপনি আবার ফ্রেশ ফ্লেভার চাচ্ছেন, সেক্ষেত্রে এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের পুরাতন মাছ এবং মাংস যদি আপনি ফ্রিজে রেখে থাকেন, এটাকে ভালোভাবে ওয়াশ করবেন। ওয়াশ করার পরে জাস্ট একটু ভিনেগার আর একটু হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ওয়াশ করার পরে এটাকে হলুদ লবণ ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখেন। তারপরে আপনি এটাকে রান্না করবেন এবং রান্নায় কিন্তু আপনি যেটা করবেন ফুটানো গরম পানি ইউজ করবেন, ঠান্ডা পানি ইউজ করবেন না। নামানোর আগে মাছের মধ্যে যদি মাছ হয়ে থাকে দিয়ে দিবেন ধনেপাতা, জিরা গুঁড়া এবং ধনে গুঁড়ো। তাহলে দেখবেন ফ্রিজে রাখা মাছটাও কিন্তু মনে হবে না এটা যে ফ্রিজে ছিল। ফ্রিজে রাখা দীর্ঘদিনের ফ্রিজে রাখা বাসি মাছ কিভাবে আপনি টাটকা ফ্লেভার আনবেন। দীর্ঘদিনের পুরাতন মাছটা টাটকা ফ্লেভারের জন্য আপনাকে যেটা করতে হবে, মাছটাকে ভালো করে ধুবেন। ধোয়ার পরে 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ লেবুর রস আর 1 চামচ লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখুন। মেখে রাখার পর আবার একটু ধুয়ে নিন। ধুয়ে নর্মাল যেভাবে আপনি ভেজে কিংবা কষিয়ে যেভাবে রান্না করবেন। আর এই রান্নায় পুরাতন মাছ রান্না করার ক্ষেত্রে অবশ্যই আপনি ফুটানো গরম পানি ইউজ করবেন। রান্নায় আপনি তরকারিতে যে ঠান্ডা পানি দেন, ঠান্ডা পানি না, ফুটানো গরম পানি দিবেন। আর নামানোর আগে দিবেন ফ্রেশ কোরিয়ান্ডার লিফ মানে ধনে পাতা কিংবা ধনে গুঁড়ো, জিরা, ভাজা জিরা গুঁড়ো। দেখবেন আপনার মাছ কিন্তু একদম দীর্ঘদিনের পুরাতন যে মাছটা সেটাও কিন্তু ফ্রেশ লাগবে এবং মনে হবে না এটা এতদিনের পুরাতন মাছ ছিল। তো এরকম আরো টিউটোরিয়াল টিপস গুলো পেতে প্রথমে ফলো বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকতে পারেন।